নীরব অশ্বত্থ। শান্ত নদীটির পাড়ে বৃদ্ধ অশ্বত্থের নিচে গড়েছে নতুন বেদিখানি। অশ্বত্থের বার্ধক্যের সাথে বার্ধক্যে পড়েছে ভরচাজ মশাইও। কেশে তার ধরেছে পাক। রোজ সকাল বিকেল তার প্রিয় স্থানটি ওই অশ্বত্থের বেদিখানি। কচি কাঁচাদের কলকাকলি, ফুরফুরে বাতাস, পাখিদের কিচিরমিচির, ছোট ছোট দোকানগুলোতে হিঙের কচুরির গন্ধ। আহ, কি অপরূপ পরিবেশ! কত বছর ধরে এসবের সাক্ষী যে ওই বৃদ্ধ অশ্বত্থ। সত্যি অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায়নি ওই অশ্বত্থ, হিঙের গন্ধ আর ভরচাজ মশাইয়ের অভ্যেসটা। বেশ মনে পড়ে আজও সেই ছেলেবেলায় যখন খেলে বেরিয়েছি ওই নদীর পাড়ে অশ্বত্থের নিচে, যেখানে গড়েছে আজ বেদিখানি। মাস যায়, বছর পেরোয়, তবু অশ্বত্থ থাকে অটল, দৃঢ়। এসবের সাক্ষী যে শুধু ওই নীরব অশ্বত্থ।